এভরিওয়ান, আমি আজকে আপনাদের প্যারাসিটামল যে বহুল আমাদের ব্যবহৃত ওষুধ, সেই ওষুধের ডোজ এবং সাইড এফেক্ট নিয়ে আপনাদের আমি দু একটি উপদেশ দেব। দেখুন, প্যারাসিটামল আমরা মোটামুটি জ্বর এর প্রশমনের জন্য, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, এছাড়া আমাদের মোটামুটি দেখবেন যে ওই গেটে বাত, অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত বাতের ক্ষেত্রেও কিন্তু অন্যান্য ওষুধের সাথে কিন্তু প্যারাসিটামল কম্বিনেশন অবস্থায় থাকে। সুতরাং এই ওষুধটির ডোজ এবং সাইড এফেক্ট সম্পর্কে আমাদের একটু জানা দরকার। দেখুন, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির যে দৈহিক ওজন, টোটাল যে ওজনটা প্রতি কেজি ওজনের জন্য হচ্ছে 60 মিলিগ্রাম পর্যন্ত প্যারাসিটামল ইউজ করা যেতে পারে প্রতি 24 ঘন্টায়। অর্থাৎ কোনো ব্যক্তির যদি দৈহিক ওজন এই 60 কেজি হয়, তাহলে প্রতি কেজির জন্য 60 মিলিগ্রাম হিসাবে কিন্তু 3600 মিলিগ্রাম প্যারাসিটামল আমরা 24 ঘন্টা ইউজ করতে পারি। তবে আমরা সর্বোচ্চ কিন্তু প্যারাসিটামল 4 গ্রাম আমরা ইউজ করতে পারি, এর বেশি কিন্তু প্যারাসিটামল ইউজ করা যাবে না। অর্থাৎ আমাদের প্রতি 24 ঘন্টায় আমরা ম্যাক্সিমাম 4000 মিলিগ্রাম বা 4 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল আমরা ব্যবহার করতে পারি। এবার সবার ক্ষেত্রে কিন্তু নয়। যারা বিশেষ করে প্রতিনিয়ত মদ্যপান করেন এবং বহুদিন ধরে মদ্যপান করেন, তাদের কিন্তু লিভার এবং কিডনির কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। তাই তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি 24 ঘন্টায় 2 গ্রামের বেশি প্যারাসিটামল ব্যবহার করা যাবে না। অর্থাৎ তারা যদি 500 মিলিগ্রাম যে প্যারাসিটামলগুলো পাওয়া যায়, সেটা কিন্তু দিনে তারা সর্বোচ্চ 4টে খেতে পারবে, এর বেশি কিন্তু খেতে পারবে না। যাক, এবার আসি যে বাচ্চাদের ক্ষেত্রে কি। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে একটা ডোজে, অর্থাৎ একবার কতটা পরিমাণ প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে সেই হিসাবটা করা হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ দিনে 5 বারের বেশি প্যারাসিটামল দেবেন না। অর্থাৎ 5টা ডোজ। অবশ্যই দুটো ডোজের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হওয়া চাই 4 ঘন্টা। অর্থাৎ 4 ঘন্টার মধ্যে কিন্তু দ্বিতীয়বার প্যারাসিটামল খাওয়াবেন না। আর বাচ্চারা বললাম আমি যে সর্বত্র 5 বার খেতে পারেন। এবং প্রত্যেক ডোজে কতটা পরিমাণ প্যারাসিটামল খেতে পারেন বাচ্চারা? দেখুন, 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। অর্থাৎ বাচ্চার যে দৈহিক ওজন, সেই ওজনের প্রতি কেজির জন্য প্যারাসিটামল ইউজ করা যেতে পারে 10 থেকে 15 মিলিগ্রাম। ধরুন আপনার বাচ্চার ওজন 10 কেজি, তাহলে কিন্তু সে 100 থেকে 150 মিলিগ্রাম প্রতি ডোজে, অর্থাৎ একবারে প্যারাসিটামল খেতে পারবে। এবার বাচ্চাদের জন্য সিরাপে কি পরিমাণ প্যারাসিটামল থাকে? দেখুন, বেশিরভাগ কোম্পানি কিন্তু প্যারাসিটামল প্রিপারেশনটা সিরাপ রূপে করে হচ্ছে 120 অথবা 125 অথবা 200 অথবা 250 মিলিগ্রাম। মোটামুটি এরকম ভাবেই কিন্তু সচরাচর বেশি ইউজ করা হয়। অর্থাৎ 5 মিলিগ্রাম 5 ml সিরাপে, 5 ml সিরাপ আপনি দেখবেন যে ওই যে সিপিটার গায়ে কিন্তু যে মেজারিং যে একটা দেওয়া থাকবে, সেখানে কিন্তু লেখা থাকবে 5 ml 10 ml লেখা থাকবে। সুতরাং প্রতি 5 ml সিরাপে কিন্তু প্যারাসিটামল থাকবে, হয় 120, নাহলে 125, নাহলে 200, 250 এরকম ভাবে থাকবে কিন্তু। এইবার যেহেতু বললাম আমি 10 কেজি ওজনের বাচ্চার একবার ডোজে কিন্তু সে 100 থেকে 150 মিলিগ্রাম নিতে পারবে। তার মানে 5 ml থাকে যেহেতু 125 অথবা 120, সুতরাং আপনি 5 ml করে প্যারাসিটামল খাওয়াতে পারবেন এবং দিনে সর্বোচ্চ 5 বার, এর বেশি কিন্তু প্যারাসিটামল দেবেন না। অবশ্যই দিনে কিন্তু আপনারা দুটো প্যারাসিটামল ডোজের মাঝে কিন্তু গ্যাপ রাখবেন 4 ঘন্টা, এর কিন্তু কম নয়। তাহলে কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যতে কিন্তু আবার অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারে। এইবার ব্যাপারটা হচ্ছে যে প্যারাসিটামল আমি বলেই দিলাম যে প্যারাসিটামল সর্বোচ্চ কি পরিমাণ ইউজ করা যেতে পারে। এবার যদি দেখা যাচ্ছে যে কেউ প্যারাসিটামল যেভাবে হোক, ভুল করে হোক
বা ইচ্ছাকৃতভাবে হোক ওভারডোজ অর্থাৎ বেশি খেয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ আপনারা নিকটবর্তী যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। অবশ্যই ডাক্তাররা, চিকিৎসকরা আপনার যাতে ভবিষ্যতে বা এবং সেই সময়ে যাতে খুব কম পরিমাণে ক্ষতি হয় তাহলে তার জন্য কিন্তু অবশ্যই চিকিৎসা পরিষেবা তারা প্রদান করবেন।